জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে সরকার। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের করা এই তালিকায় ৮৫৮ জন শহীদ এবং ১১,৫৫১ জন আহতের নাম রয়েছে। আরিফ জামালের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে পহেলা জুলাই থেকে শুরু হওয়া শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন দমন করতে মধ্য জুলাই এসে সহিংসতার পথ বেছে নেয় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকার। এতে উল্টো আন্দোলন দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের মৃত্যুর পর বেসামাল সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনীর নির্বিচার গুলিতে শহীদ হন আন্দোলনরত শত শত ছাত্র জনতা, আহত হন হাজার হাজার আন্দোলনকারী। ৮ আগস্ট দায়িত্ব নেয়ার পর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের উদ্যোগ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। খুনিদের বিচার এবং শহীদদের পরিবার ও আহতদের সহায়তার কাজ শুরু করে। শনিবার গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ করেছে। গণ অভ্যুত্থানে শহীদদের প্রথম ধাপের খসড়া সেই তালিকায় ৮৫৮ জন শহীদ এবং আহতদের তালিকায় ১১,৫৫১ জনের নাম প্রকাশ করা হয়েছে। গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে খসড়া তালিকা দুটি দেয়া হয়েছে। খসড়া তালিকায় সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা ২৩ ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে জানাতে অনুরোধ করা হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।